হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। বারাত ভাবনার জন্য আজকে স্পেশাল খাবারের আয়োজন করেছি। বারাত বাবুর জন্য বিরিয়ানি আর ভাবনা বুড়িটার জন্য মোরগ পোলাও। কারণ হলো ওদের স্কুলে রেজাল্ট দেওয়া হয়েছে আর ওদের রেজাল্ট খুব বেশি ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আর এর জন্য ওদেরকে সারপ্রাইজ দিলাম বাবা মা হয়ে। কারণ বাবার আর মায়ের কিন্তু অনেক দায়িত্ব, অনেক কর্তব্য বাচ্চাদের ওপর, তাই না? বাচ্চাদের সঠিকভাবে দিক নির্দেশনা দেয়া, সঠিকভাবে কাজকর্ম করানো, পড়ালেখা করানো, সেফটিভাবে রাখা, সকল কিছুর দায়িত্ব। তো ওদের যখন রেজাল্ট দিল আর রেজাল্টটা যখন ভালো হলো, তো সেই দেখে ভাবলাম ওদেরকে কিছু সারপ্রাইজ দেওয়া উচিত। ওদের পছন্দের খাবারটা দিলেই ওদের সারপ্রাইজ দেওয়া হয়ে যায়। এমনটা যদি বাচ্চাদের সাথে করা হয়, বেসিক্যালি দেখা যাবে বড় হয়ে ওরা এই জিনিসটাও মনে রাখবে আর তারপর বাবা মাকেও খুশি করার ট্রাই করবে, তাই না? আর বাচ্চাদেরকে যদি সঠিক বুঝ দেয়া হয়, সঠিকভাবে গাইডলাইন দেয়া হয়, তাহলে একটা সময় ওরা মানুষের মতো মানুষ হয়ে ওঠে। এটাই স্বাভাবিক, তাই না? তাই তো আজকে ওদের জন্য ওদের পছন্দ মতো খাবার দাবারের আয়োজন করেছি। এখানে শর্মা এনেছিলাম, তারপর স্যান্ডউইচ এনেছিলাম, বার্গার এনেছি, বার্গারের সাথে প্যাটিসও আনা হয়েছে, আর তারপর মোরগ পোলাও আনা হয়েছে, আর বারাত বাবুর জন্য বিরিয়ানি আনা হয়েছে। আর বিরিয়ানি আর মোরগ পোলাও সামনে রেখে বাচ্চারা কি আর বার্গার পিৎজা খেতে চায়? তাই তো বার্গার আর স্যান্ডউইচ শর্মা সকল কিছু রেখে মোরগ পোলাওটার থালাটাই নিয়ে নিয়েছে খাবে বলে। সকলে কিন্তু বারাত ভাবনার জন্য অনেক অনেক দোয়া করবেন, আর আপনাদের জন্য তো অবশ্যই দোয়া থাকবে মন থেকে, প্রাণ থেকে। যাই হোক, ওরা খাবার দাবার খাচ্ছিল আর খুব গল্প করছিল। আমার ঠিক ছোটোবেলার কথা মনে পড়ে যায়। ওরা যখন খুনসুটি করে, গল্প করে, কথা বলে, হাসি ঠাট্টায় তামাশায় মেতে থাকে, তাই না? আমরা ছোটোবেলাতেও ভাই বোনরা যখন একসাথে খেতে বসতাম, দেখা যেত কার কোন জিনিসটা প্রিয়, সে তাকে সেটাই দিয়ে দিতাম। সবসময় এমনভাবেই বড় হয়েছি আমরা তিনটা ভাই বোন। আর তারপর কেউ কাউকে প্রিয় খাবারটা রেখে কখনোই খেতাম না। কত ভাই বোন রয়েছে প্রিয় খাবার পেলে খেয়ে ফেলে বা ওকে দেয় না, মারামারি করে, কিন্তু আমাদের বেলায় এমনটা কখনোই হয়নি। এমনকি আমরা কেউ কাউকে রেখে কোথাও যেতামও না, আর গিয়ে স্যাটিসফাইও হতাম না, এনজয়ও করতাম না। আমার খুব বেশি ঠান্ডা লেগেছে। ঠান্ডাটা সেই কবে লেগেছে, এখনও যাওয়ার নাম নেই। বারাত ভাবনাও ঠিক অনেকটা দিন ঠান্ডায় ভুগেছে। আপনারা এই সিজনটাতে খুব বেশি সেফ থাকার ট্রাই করবেন। আর মশার উপদ্রব যেহেতু অনেক বেড়ে গেছে, দেখা যাচ্ছে ডেঙ্গু, চিকুনগুনিয়া অনেক টাইপের জ্বরই হচ্ছে, ভাইরাস জ্বর। এ থেকেও সেফ থাকার ট্রাই করবেন। রেগুলার চা তো খানি ম্যাক্সিমাম সময়, তখন একটু আদা কুচি, লবঙ্গ, তেজপাতা, দারচিনি, এলাচ এগুলো দিয়ে চা খাওয়ার ট্রাই করবেন। তাহলে দেখবেন ঠান্ডাটাও অনেক পরিমাণে কমে যাবে। এই ছিল আজকের এই পর্যন্ত আজকের আয়োজন আর আজকের গল্প করার। আবার একটা দিন চলে আসব, তারপর আবার অনেক গল্প করব। আর এখানে আমি আমার প্লেটটা সাজিয়ে নিয়েছি, একটু মুরগির মাংসর ঝোল আলু করেছিলাম, আর তারপর পরোটা, আর সামান্য পরিমাণ স্যান্ডউইচ নিয়েছি আর শসা নিয়েছি। এই হলো আমার আজকের রাতের ডিনার। আপনারা কে কী খেলেন যদি আমাকে জানাতে ইচ্ছে হয়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাতে পারেন। আর আমাদের ভিডিওটা যদি সামান্য পরিমাণও ভালো লেগে থাকে, তাহলে